জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। 2030 সালের মধ্যে অবশিষ্ট কূপগুলো 121টি কূপ খনন করা হবে এবং 1491 MMCFD গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা এই আলাপটা যখন আমরা অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছি তখন বলেছি, মিডিয়াতেও প্রচুর এসছে, যে আমাদের শুধুমাত্র কিছু অলিগার্কের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ ছিল। আমাদের স্থলভাগেই যে পরিমাণ সম্ভাব্য মজুদ আছে এটার একটা হিসাব আছে, মোটামুটি বাংলাদেশের 25 বছর এখনও যদি আমরা সব তুলতে পারি 25 বছর চলার মতো গ্যাস আমাদের স্থলভাগেই আছে। তার সাথে আমাদের কিন্তু সমুদ্র সীমা, আমরা সমুদ্র বিজয়ের কথা প্রচুর বলেছি, কিন্তু আমাদের যে অফশোর যে মাইনিং সেটা করি নাই। মিয়ানমার বহু আগে গ্যাস তুলে ফেলেছে, সব তথ্য আমরা জানি। এই সরকার ইনফ্যাক্ট অফশোর মাইনিংয়ের জন্য চেষ্টা করে যাচ্ছে। সুতরাং এগুলো যদি করা যায় আমাদের জ্বালানি নিশ্চয়তা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। খাদ্য মন্ত্রণালয় দেশের জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2026 জারি করেছে। এই প্রবিধানমালা অনুযায়ী খাদ্যপণ্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন নিতে হবে। এবং যা চলছে আপনারা দেখেছেন, এই মন্ত্রণালয় এবং এই অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং জনগণের স্বার্থের পক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খাদ্য মজুদের ক্ষেত্রে আমরা জানিয়েছি মজুদ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সেটা বাড়ছে। এটা প্রতি সপ্তাহে আমি যখন ব্রিফ করতে আসি প্রতি সপ্তাহে আমরা তথ্য দেখছি এটা বেড়ে যাচ্ছে। আমরা রিপিট করতে চাই একটু, যত বেশি খাদ্য সরকার সংগ্রহ করবে সেটা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে সাহায্য করে, একই সাথে বাজারকেও স্থিতিশীল রাখে। কারণ সরকারের হাতে যদি প্রচুর খাদ্য মজুদ থাকে, যদি কারসাজি করার চেষ্টা করেন, সরকার বাজারে খাদ্য পণ্য ছেড়ে দিয়ে সেটাকে ইন্টারভিন করতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রদান করেছেন। আমরা সবসময় এগুলোকে এনকারেজ করি, কারণ এর মাধ্যমে মানুষের কাজের ইনসেন্টিভ পান এবং মোটিভেশন বৃদ্ধিতে এটা সাহায্য করে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমাদের মাননীয় মন্ত্রী ব্রিফিং করেছেন, আপনারা দেখেছেন গতকালের আগের দিন। সেটা হচ্ছে ফিফা থেকে সরাসরি স্বত্ব ক্রয় করার মাধ্যমে কিভাবে জনগণের টাকা রক্ষা করা হয়েছে। একসময় এগুলো ভিন্ন একটা পথে, এটা নিয়ে মাননীয় মন্ত্রী যেহেতু বিস্তারিত বলেছেন আমি আর বলছি না। বিকল্প পথে কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য, ওই যে একই গ্যাস আপনি যদি এক্সপ্লোর না করেন, এলএনজি ইম্পোর্টের সাথে একটা সিন্ডিকেট আছে, নেক্সাস আছে, তার ব্যবসা হয়, ঠিক একই রকম ঘটনা ঘটতো। এবার সরাসরি করার কারণে জনগণের টাকার একটা বড় সাশ্রয় হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ তার এলডিসি উত্তরণের ক্ষেত্রে 3 বছর বেশি সময় প্রস্তুতিকালীন চাইছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং বাংলাদেশ এই ক্ষেত্রে নেপালের সাথেও আলোচনা করছে। আপনারা জানেন এলডিসি থেকে আমরা যদি গ্র্যাজুয়েট হয়ে যাই তারপর 3 বছর আমাদের যে ট্যারিফের সুবিধা থাকে এলডিসির জন্য সেই সুবিধাটা থাকবে, তারপর এটা উঠে যায়। আমি বিস্তারিত বলার সুযোগ নেই, এলডিসির এই মিটিং আমার থাকার সুযোগ হয়েছিল আগে। তো সেখানে আমরা যে সবাই জানি যে এটা যখন উঠে যাবে আমাদের কিছু ক্ষেত্রে এক ধরনের চাপ আসার সম্ভাবনা আছে। সুতরাং আমরা যেই দেশগুলো গ্র্যাজুয়েট করার কথা তারা আমরা একসাথে হয়ে এবং এটা নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা আসলে 3 বছর এটা যদি পিছিয়ে দিই আমাদের প্রস্তুতির জন্য, মানে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে কিন্তু প্রস্তুতির জন্য, এর মাঝখানে তো কোভিড গেল বা এখন আনসার্টেন গ্লোবাল অবস্থা আছে, নানান কারণে এটা চাওয়া হয়েছে এবং এটা যদি হয় আমাদের ব্যবসা বা ইন্ডাস্ট্রির যে সংকট হওয়ার কথা ছিল সেটা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় সেই কাজটা খুব সিনসিয়ারলি করছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব পাট পণ্য ব্যবহারের লক্ষ্যে ঢাকা মহানগরীর প্রধান প্রধান বাজারসমূহে ভোক্তাদের নিকট স্বল্প মূল্যে বিতরণের জন্য জেডিপিসি থেকে পাটের তৈরি 7000 পিস গ্রসারি ব্যাগ দেওয়া হয়েছে। আসলে একটা কথা মনে রাখা দরকার, আমাদের প্লাস্টিক পণ্য আইন করার চেষ্টা করছি, সেটা থেকে সরিয়ে আনার চেষ্টা করছি এবং এটা সুবিধা আসলে এত বেশি, মানুষের একটা কমন প্রবণতা আছে। মানে আমি নিজে যখন একজন ভোক্তা হিসেবে চিন্তা করি এটা সুবিধা এত বেশি, দামের দিক থেকে বলি বা অন্যান্য সুবিধা, আমাদের জনগণকে একটু মোটিভেটেড হতে হবে। সেই সচেতনতার কাজ চলছে এবং সরকারও চেষ্টা করছে মানুষের মধ্যে এটা যতটা ছড়িয়ে দেওয়া যায়। মোড়কের যে নিয়ম আছে সেটা যারা পালন করেননি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা হচ্ছে। এখানে বেশ কিছু জরিমানা, জুন 2026-এ 13,11,500 টাকা জরিমানা করা হয়েছে। আর 26 পর্যন্ত, জুন 2026 পর্যন্ত মোট 1093টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে 70 লক্ষ টাকার মতো পাওয়া গেছে জরিমানার ক্ষেত্রে।
অস্ত্রের ক্ষেত্রে একটা খবর আছে, বিটিএমসি নিয়ন্ত্রণাধীন 25টি মিলের মধ্যে 16টি মিল প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। একটা কথা একটু মনে রাখা দরকার, সরকার তার ইন্ডাস্ট্রিগুলো পরিচালনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি দক্ষতার পরিচয় দিতে পারেনি, এবং আমাদের এক ধরনের চাওয়া আছে যে এই ইন্ডাস্ট্রিগুলো যেন বন্ধ না হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো চালাতে গেলে অনেক ক্ষেত্রেই খরচ বেশি হয়, এবং সেই পুরনো কথা, এই টাকাগুলো দিতে হয় জনগণের করের টাকা থেকে, এগুলো পাবলিক মানি। তো এখন যে পিপিপির কথা চিন্তা করা হচ্ছে, তাতে যেহেতু ব্যক্তিগত ব্যক্তি উদ্যোক্তারা এটার সাথে যুক্ত হচ্ছেন, আমরা আশা করি এটা লাভজনক করা যাবে। চাকুরিগুলো